আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা এই দীর্ঘ রোদের ভিতরে, গরমের ভিতরে কাজ কামগুলো বাদ দিয়ে যার অপেক্ষায় আপনি এসে বসে গেছেন, সেই প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর হক জিয়াদি সাতক্ষীরা ভাইজানের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, তার কণ্ঠটা আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য কবুল করেন, বলেন আমিন। আমরা দেখেছি এই বিগত দিনে জামালের আজিজুল হক জিয়াদি ভাই মাহফিল আসতে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। কি বলেন? আসার সময় লোক আসতে হয়েছে, যাওয়ার সময় পালায় যাইতেছে। কারণ এই বিপদের সময় 16টি বছর সবচাইতে ইসলামের পক্ষে কথা বলেছেন আমার আজিজুল হক জিয়াদি ভাই। বাংলাদেশ শুধু বক্তার অভাব নয়, বক্তা আলো হুজুর 3 প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো দরকারি হুজুর, তারা ভয় করে না। কি বলেন নুরু ভাই? উপরে এসেন ভাই, আপনি মুরব্বী মানুষ, উপরে এসেন। দরকারি হুজুর, তারা কারো পরোয়া করে নাই, তারা জীবনকে জীবন মনে করে নাই, জীবনের সমস্ত মায়া ত্যাগ করে পুলিশের নির্যাতনের কথা ভুলে একমাত্র আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভেবে কারো ভয় না নিয়ে তারা ময়দানে কথা বলেছেন। কি বলেন? এরা হক কথা বলেছেন, কোনো ভয় করে নাই। 2 নম্বর হুজুররা হলো, এরা হলো সরকারি হুজুর। সরকার যা বলে ওরা তাই বলে। দেখেন না, ওলা মালিক আছে না, সরকারের 5 টাকা হাসিনার কিছু 5 টাকা গোলাম আছে না, এই যে মডেল মসজিদে সব ইমান করে এই রাখছে। ঢাকা সব বলছে যদি আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে গাও, সঙ্গে সঙ্গে চাকরি বাদ। ওরা হুজুর হুজুর করছে। এই একটা উপজেলার সবচেয়ে সুনাম ধন্য মসজিদ কোটি কোটি টাকা খরচ করে ব্যয় করছে, অথচ হক কথা বলে না, খালি তেল জ্বালা, তেল জ্বালা। এতই সব ওদের কাছে। এরা হলো সরকারি হুজুর। 3 নাম্বার তরকারি হুজুর, তরকারি বক্তা। এরা যেখানে যেমন সেখানে তেমন। ঠিক কিনা? এরা ওই যে যা পায় তাই শোনে। কিন্তু আমরা মুসলমান, আমরা কারো তাবেদারি করি না। আমরা তাবেদারি করি আল্লাহর কোরআনের। আল্লাহর কোরআন যা বললো আমরা তাই বলবো। কে কি বললো সেটা দেখার সময় আমাদের না। কি বলে মুসলমান? ঠিক কিনা? আমরা কারো তাবেদারি করি না। আল্লাহর কোরআন যা বলবে আমরা সেই অনুযায়ী কথা বলবো। উদাহরণ দিলে বুঝবেন। নেতা হলো আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিপদে পড়ে যাওয়ার পরেও নবী আমাদের কাউকে ভুলবেন না। নবী চাবেন যে আল্লাহ কিভাবে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া হবে, সেই পন্থা নবী খুঁজবেন। নবী আমাদের গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। ইনি হলো নেতা। আজকে আমাদের নেতা 5 তারিখে পালিয়ে গেছে, সব কর্মীরা বিপদে পড়ে গেছে। কি বলেন? ঠিক কিনা? বিপদে পড়ে গেছে। একজন তো চলে গেছে, না বিপদে পড়ে গেছে। তাহলে যে নবী আমাদের কিয়ামতের ময়দানে ওই বিপদের মধ্যে ভুলবেন না, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা সেই জন্য